শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে এলাম আবার একটি নতুন সুন্দর সকাল নিয়ে। এখন সকালবেলা রাজীব দা, প্রসেনজিৎ আর আমার ছেলে সবাই মিলে এই পতাকার জন্য রেডি করছে, কারণ আজ হলো ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসে আমরা প্রত্যেক বছর কিভাবে পতাকা উত্তোলন করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হয়ে গেল, আর এরপর আমরা জাতীয় সঙ্গীত গাইব। সবাই মিলে যে যার বক্তব্য একটু একটু করে রাখবে। আমরা নিজেদের মধ্যে যেমন পারি তেমনই করি। যদি ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা সেটা মার্জনা করবেন। তবে চলুন দেখতে থাকুন। নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल যমুনা গঙ্গা উচ্ছল চলদিত রঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। গুড গুড গুড। তো দেখলেন ওদিকে জাতীয় সঙ্গীত গাওয়ার পর সার্থক আমাদের একটা সুন্দর কবিতা আবৃত্তি করে শোনালো। আর এটা ছিল আমার মেয়ের আগের বছরের পারফরমেন্স। ও যেহেতু এবছরে কোনো পারফরমেন্স আর করেনি, একটা ডান্স তোলানোর ইচ্ছা ছিল কিন্তু পুরোটা ও কমপ্লিট করে উঠতে পারেনি। ওই জন্য এই বছরে আর ও এখন প্রজাতন্ত্র দিবসে কিছু করেনি। আমরা বছরে দুবার করি, একবার প্রজাতন্ত্র দিবস, একবার 15ই আগস্ট। এটা ওর আগের বছরের ছিল। দেখুন, ও দেখলেই বুঝতে পারবেন খুব ছোট্ট ছিল। মেয়েরা মুলক মেয়েরা দেশ মেয়েরা ইয়ে বাতান গানটিতে ও ডান্স করেছিল। তা ভাবলাম সবারই যখন দেওয়া হচ্ছে, তো এই ক্লিপিংটা আমি ফোন থেকে নিয়েছি, তাই একটু এরকম আবঝা আবঝা লাগছে। তা ওর যেহেতু মনটা না খারাপ হয় তাই এটাও আমি জুড়ে দিয়েছি। আমরা সবাই যে অনেক কিছু পারি বা জানি তা কিন্তু নয়। দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের মধ্যে যতটুকু আমরা জানি, যতটুকু করতে পারি সেটুকুই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি, দেশকে শ্রদ্ধা জ্ঞাপন করি। তাই আমি আবারও বলছি, যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি দেখেন তাহলে অবশ্যই সেটা ক্ষমা করিয়ে দেবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটাতে আমি কোনো স্পিড দিইনি, কারণ মনে করলাম যে দেশের জিনিসে স্পিড দিয়ে জিনিসটাকে চোখের একটা আলাদা লাগে। চোখের আমি ঠিক বলতে পারছি না, চোখে একটা দৃষ্টিটা ঠিক ভালো লাগবে না, তাই জন্য নিজের কোনো স্পিড দিতে চাইনি। আর এখন বক্তব্য পেশ করছে আমার ছেলে। In 1950, our Constitution is created by Dr. B.R. Ambedkar, and that time the Prime Minister was Jawaharlal Nehru, the President was Dr. Rajendra Prasad. Our Constitution tell us the laws and regulations of the country and freedom for our every citizen.
all these days we host our flag on New Delhi Red Fort by our Prime Minister Narendra Modi. First, we have to remember that not only in 26 January and on 15 August we will show our respect and courageousness to our country. We have to show our respect every day of our country, for our country and our freedom fighters. If there were no independence from the British rule, then we will not celebrate the Republic. Then there is no Republic of our country and there is no independence of the country. First we have to respect that of the freedom fighters. Then we have to Wow, very good, very good. আর এখন বক্তব্য রাখছেন আমার বর, হাজব্যান্ড। এই ভিডিওর মধ্যে একটু একটু আপনারা ঠুকঠাক ঘর আওয়াজ পাবেন, প্লিজ ওটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ পাশেই আমাদের এখানে প্রচুর কারখানা, তো আসলে প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। ওনারা পতাকা তুলেছিলেন। আর এই আজকের এই 26শে জানুয়ারিতে ভারতের প্রথম সংবিধান রচিত হয়েছিল। এই দিন থেকে আমাদের সংবিধান সারা ভারতে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান। তিনি এই সংবিধান যে কমিটি হয়েছিল, সেই কমিটি যিনি প্রধান ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, বি.আর. আম্বেদকর শর্ট ফর্মে আমরা বলি। উনি 2 বছর 11 মাস 13 দিনে এই সংবিধান লিখেছেন, ভারতের সংবিধান। এই ভারতকে উনি প্রজাতান্ত্রিক, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ হিসাবে চিহ্নিত করেছিলেন। আজকে এই দিনে দিল্লির লালকেল্লায় আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র দামোদর দাস মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তত্ত্বাবধানে আজকে এই দিনটি পালিত হয় এবং ওখানে দিল্লির লালকেল্লায় কুচকাওয়াজের সমারোহ, সেখানে থাকে আমাদের ভারতের নৌবাহিনী, সেনাবাহিনী আর বিমান বাহিনী সমস্ত প্রধানেরা এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ আর সেন্ট্রাল রিজার্ভ ফোর্স সমস্ত পুলিশদের সঙ্গে কুচকাওয়াজে মহড়া হয়। এছাড়াও যত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সমস্ত কিছু এই অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। আমাদের পশ্চিমবঙ্গ এই দিনটি রেড রোডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার তত্ত্বাবধানে, এছাড়াও আমাদের রাজ্যপাল জগদীপ ধনখড় উনি তত্ত্বাবধানে রেড রোডে এই আজকে 26শে জানুয়ারি কুচকাওয়াজ সমারোহ হয় এবং ওখানে প্রচুর মানুষ দেখতে যায় কুচকাওয়াজ। এই দিনটি আমাদের কাছে এতই জনপ্রিয়, আমরা এই দিনটিতে স্মরণ করব আমাদের যেসব দেশের মহান স্বাধীনতা প্রেমী যারা দেশকে ভালোবেসেছিলেন এবং দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। আমরা তাদের স্মরণ করব, দেশকে ভালোবাসতে শিখব। আর এই দিনে আজকের আমাদের 75তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই অঙ্গীকার যে আমরা শপথ নেব, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশের জন্য আমরা ভাববো। এই বলেই আমার বক্তব্য, বেশি আর দিন নাই। তো আমার বর একটু লম্বা বক্তৃতা দিল, ছোট্ট করতে পারে না। আর এখন আমরা সবাই মিলে আমাদের এই ফ্ল্যাটে মিলে দিই, শ্বেতাদি, আমি, রাজীবদা, আমার বর সবাই মিলে একটা ভারতের গান গাইছি, স্বাধীনতার। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার
তো আমি বাচ্চাদেরকে ডাকছিলাম সামনে এসো তোমরা, লজ্জা পাচ্ছি। আমাদের আরও অনেকেই থাকে, একটা দিদি নেই, ওনারা চলে গেছেন, আর তাদের বাচ্চারা থাকে। তারপরে রাজীবদার বাবা মাও এসেছিল আগের বার, তারপর আরও আরেকটা জেঠু জেঠিমা থাকে, অনেকেই থাকে, কিন্তু আজকে নেই। না দুঃখ ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নামিত হয় ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্ন হয়েছি ধন্য, ধন্য হয়েছি ধন্য। তো ওদিকে হয়ে গেল আমাদের পালন করা, আর এখন রাজীবদা সবাইকে খাবারের প্যাকেট স্পন্সর করছেন। তো আমি আনন্দের চোটে ক্যামেরাটাই দেখুন উল্টো দিকে ধরেছি, খাবার আনন্দের চোটে। সবাই মিলে দিনটি বেশ ভালোভাবেই কাটালাম। আর এখন প্যাকেটের মধ্যে কি আছে চলুন আপনারা দেখে নিন। এই যে গরম গরম কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর সন্দেশ, ভীষণ ভালো ছিল খাবারটা, খুব আনন্দ করে আমরা সবাই খেয়েছি, ভীষণ ভালো লাগলো। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।